হোয়াটসঅ্যাপ গাইস, আমরা যারা জাপান আছি কিন্তু বাংলাদেশকে মিস করতেছি, তাদের জন্য আজকের এই ব্লগটা। সো ভিডিওটা দেখতে থাকেন। হোয়াটসঅ্যাপ গাইস, আমার সামনে আছে জল্লাদ শাহজাহানের ছোট ভাই। প্রথম জাপান আসছে তো খুব এনজয় করতেছে আর কি। যাই হোক, দেখতে দেখতে নদীর পাড়ে চলে আসছি। ফসলি জমি আর ফুলের মানে গ্রামীণ পরিবেশ খুব মুগ্ধ করতেছিল, যেহেতু বাংলাদেশের একটা খণ্ডের জন্য আসছে এখানে। দেখেন, এটা হলো মূলত আপনার বাংলাদেশের কি বলতে পারেন, সি বিচ আর কি। যাই হোক, দেখেন মারাত্মক সুন্দর ছিল, আর হলো মানে এত সুন্দর ঢেউ ছিল মানে বলার বাহিরে। আর এখানে দেখছি আপনার মাছ ছিল, মানে অনেক কিছু, মানে মারাত্মক সব কিছু মিলে। হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমরা আছি জাপানের সেন্ট মার্টিতে। এখানে সমস্ত সমুদ্রের স্রোত, পাথর হইতে সবকিছু, শামুক তামুক সবকিছু আপনারা পাবেন। সো আর কোনো দেরি না, বাংলাদেশের ফিল নেওয়ার জন্য, কক্সবাজারের ফিল নেওয়ার জন্য এখনই চলে আসুন। হোয়াটসঅ্যাপ গাইস, এখানেও এসে দেখি জল্লাদ শাহজাহানের ছোট ভাই। তবে আমি কিন্তু জল্লাদে ডরাই না, এই কারণে নগদ ওরে ফোন দিয়ে গেছি, তুই আমার ভিডিও কর। জাপানের মাটিতে বাংলাদেশের সমুদ্রের ফিল। গাইজ, আপনারা বলতে পারেন যে কিরা আমি এমন করতেছি কে, কিন্তু ভাই আমি জাপান আসার পরেই ফার্স্ট মনে হয় কোনো পানিতে নামলাম। মানে এতটা মানে আমার ভিতরে আবেগ কাজ করতেছিল যে মানে এতটা ঠান্ডা পানি ছিল আর এতটা স্রোত, মানে আমি পাগল হয়ে গেছিলাম যে আমার মনটা চাইছিল আমি গোসল করি না উঠবো, কিন্তু এতটা স্রোত মানে পারলাম না আর কি। পানির স্রোত, সমুদ্রের ফিল। হোয়াটসঅ্যাপ গাইস, কাজকামের খেতে আগুন, সামনের দিকে আগে বাড়ুন। তাই আর দেরি করলাম না, গেলাম গা একটু সামনে। চিন্তা করলাম যে একদিকে তার সমুদ্র কত দেখুন, মানে নদী এত তো কয়বার দেখুন যায় একদিকেতে, লেগে আবার বললাম সামনের দিকে। দেখেন আইয়া তো পুরোই মাথা নষ্ট। পরে আর কী করবো, পাড়ের ভিটে বইয়ে রয়েছি, কই একটু স্রোত দেখি, তারপর দিয়ে মাছ আয় মাছ দেখি, কারণ নিজেরও তো একটা ফিল দিতে হইব। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ভাই, দেখেন সবুজের মাঝে পানির যে স্রোতের একটা শব্দ, এটা কিন্তু শোনা যাইতেছে, যেটা আপনার সম্পূর্ণ বাংলাদেশের একটা ফিল দিব, বুঝছেন? এই কারণে আর এই ফিলটা পাই আমার মাথাটা নষ্ট। কী করবো কোন ইয়ের লেগে জানো যাই হেনুই আমি বয়ে পড়ি, জানো যে হেনুই বয়ে পড়ি। চেনা গল্প আমার, অল্প তোমার মেঘলা শহরে বৃষ্টি আবার, সব কথার কথা হয় তোমার গানে, আজ সময় থেমে যায় তোমার টানে গল্প। গাইজ, এবার চিন্তা করলাম ফিল টিল নেওয়া শেষ, আমার সোনার বাংলাদেশ, কারণ এক সাইডে আর কতক্ষণ, বহুত দেখছি বহুত। এবার চিন্তা করলাম যে একটু নি, যেহেতু এটার উপরে আবার পার্ক আছে, মানে খেলার পার্ক আর কি। এটা মূলত এখানে বিভিন্ন কুত্তা মুত্তা দৌড়া নিয়ে দেওয়া হয় বা বিভিন্ন খেলা হয়। আর আইসা তো দেখি কিরে সামনের দিকে কুত্তা লয়া দুইনের মহিলা খাড়াই রইছে। আর এদেশে কিন্তু ভাই কুত্তার যে সম্মান, এই দেখেন এদেশে মানুষের তো কুত্তার দাম বেশি আর সম্মানও বেশি। গাড়িতে মনে করেন কুত্তার লেগে আলাদা সিটই থাকে, এই হলো অবস্থা। আর দেন সবচেয়ে বড় কথা হলো দেন কি সবুজ, দেখতে কি ভাল লাগতেছে। আর আমার একটা কপালের দোষ, জানোই যে হেনুই আয়া দিয়ে এই যে জল্লাদ শাহজাহানের ছোটো ভাই, দেখেননি কি ভাব ধরে রয়েছে। আমি মনে হ্যাঁ মনে এদিকে চাই সোমা, এদিকে যায় দিয়ে দুনিয়ার মাইয়া। বাইরে ভাই জেলেতে বাড়াই আর ভাই যা শুরু করছে তাই শুরু করছে। যাই হোক, আরে তুই আমি চিন্তা করলাম তুই তোর মতো থাকতি আমার ক্যামেরা ধর। ওরে ডাক দেওয়া পরে চিন্তা করলাম যে একটু মানে পার্কের ভিতরে যাই। পরে কি আর কমু, আয়া দেখি সুন্দর একটা গাছ। পরে চিন্তা করলাম যে গাছ বরাবরই যাই, যতন যাইতেরি। আর এক লগে একটা মানে ফুটেজ লয়ে লই সুন্দর, যেহেতু সুন্দর একটা জায়গা। ভিতরে দিই পুরাটা পার্ক খুব সুন্দর। আমি কইতেন যে ভাই জাপানের পার্কগুলিকে কি টাকা দিয়ে ঢুকতে হয়? একদম ফ্রি ভাই। জাপান সরকার এই ধান্দা বন্ধ। জাপান সরকার মনে করেন এনজয় করার লাগে এটা সব ফ্রি করে দিছে। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো, আজ এলো কোন জানা বিকেল গান দিল গোধূলি এক মুঠো, তুমি যাবে কি বলো যাবে কি। ভাইরে ভাই এই ভাব বুব ধরতে ধরতে এমন পানির পিপাসা লাগছে রে ভাই।
আর আরেকটা বিষয়, এদেশের প্রত্যেকটা পার্কে আপনার ওয়াশরুম আর হইলে এরকম পানি খাওয়ার সিস্টেম আছে আর কি জায়গায় জায়গায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।